কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আমি নাহিদ, ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি এপিসোড। মিনির চোখ দুটো যেন টর্চের মতো লাগছে। আজ অনেকটা ভোরেই ঘুম থেকে উঠে পড়েছি। বাইরে এখনও তেমন আলো ফোটেনি, কিন্তু আমার মিনি রানী আমার সাথেই উঠে পড়েছে। সকালে আমার নড়াচড়া টের পেলেই মিনি লাফ দিয়ে নিচে নেমে পড়ে বিছানা থেকে। গতকাল রাতেই ভেবেছিলাম আজকে একটু ক্রিমি পাস্তা বানাবো, তাই প্রথমেই পানি নিয়ে নিলাম পাস্তা সেদ্ধ করার জন্য। আমি আজ এখানে নিয়েছি প্যানে পাস্তা। প্যানে পাস্তাটা আমার খুবই পছন্দের, কারণ এর শেপটা একটি টিউবের মতো হয়, যার কারণে সস খুব ভালোভাবে এর ভিতরে ঢুকে যায়। ওই যে দেখুন দুজন কিভাবে আমার কাজটা খুব মন দিয়ে দেখছে আর খাবারের জন্য চুপচাপ অপেক্ষা করছে। আজ এখনও ওদের খাওয়ানো হয়নি জানেন। আরও প্রায় 1 ঘন্টা পরে খাবার দেব, যেন ওদের প্রতিদিনের অভ্যাসটা নষ্ট না হয়ে যায়। ক্রিমি পাস্তা বানাবো ঠিকই, কিন্তু একদম দেশি স্টাইলে। ঝাল, পেঁয়াজ, রসুন সবই থাকবে, আর বাটারের পরিমাণটাও একটু বেশিই হবে, কারণ এই বাটারটাই সসটাকে দেয় তার সেই রিচ ফ্লেভার আর স্মুথ একটা টেক্সচার। এখানে আমি বাটারের মধ্যে একটু আটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, যাতে একটা স্মুথ বেস তৈরি হয়। আর তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি দুধ। তারপর ধীরে ধীরে নাড়তে থাকবো। এরপর দিলাম ব্ল্যাক পেপার পাউডার, আর তারপরে দেব চিলি ফ্লেক্স। এরপর একইভাবে নাড়তে থাকবো। আর এইভাবেই ধীরে ধীরে তৈরি হয়ে যায় এই ক্রিমি সসটা, যেটা পুরো পাস্তাকে দেয় একটা রিচ আর স্মুথ টেক্সচার। আজ পাস্তাটা বানাচ্ছি একটা বিশেষ কারণে। স্বপ্ন আজ লাঞ্চ বাসা থেকে নিয়ে যেতে চেয়েছে, আর শুনলাম ওদের ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নাকি ইন্ডিয়ান খাবার খুব পছন্দ করেন, তাই তার জন্য একটু নিয়ে যেতে চেয়েছে। আমার মনে হলো দেশি স্টাইলে বানানো এই পাস্তাটা হয়তো তার ভালোই লাগবে। এদিকে বাটারের মধ্যে দেওয়া রসুন কুচিগুলো যখন সুন্দর করে হালকা গোল্ডেন কালার হয়ে এলো, তখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ ফালি করে। এখন একটু নরম হয়ে এলে দিয়ে দিলাম আর একটু বাটার। তারপর আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দেব অল্প পরিমাণে ব্ল্যাক পেপার পাউডার, আর সাথে দিচ্ছি সল্ট, গার্লিক আর বিভিন্ন স্পাইসের একটা সিজনিং। এরপর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো, আর তারপর যোগ করলাম সেদ্ধ করে রাখা পাস্তা আর ব্রকলি। সব কিছু ভালোভাবে অল্প সময় নাড়াচাড়া করে শেষে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা ক্রিমি সসটা। পাস্তা তো প্রায় হয়েই এসেছে, তাই এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা অরিগ্যানো। তারপর আবারও সব ইনগ্রিডিয়েন্টস ধীরে ধীরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আলতো হাতে নাড়াচাড়া করে। এখন যোগ করলাম একটু চিজ, যেটা পুরো পাস্তাটাকে আরও বেশি ক্রিমি, আরও বেশি রিচ করে তুলবে। আপনারা কিন্তু আমার এই ক্রিমি পাস্তা বানানোর বর্ণনা শুনে এমনটা ভাববেন না যে আমি কোনো কুকিং টিউটোরিয়াল শেয়ার করছি। আসলে এটা পুরোপুরি
আমার নিজের জন্যই করা, একটা ছোট্ট পার্সোনাল আর্কাইভ বলা যায়। কারণ আমি সব রেসিপি সব সময় মনে রাখতে পারি না। অনেক সময়ই নতুন কিছু রান্না করতে গেলে আমার যেটা হয়, আমি বারবার ইউটিউবে খুঁজে দেখি। তাই ভাবলাম নিজের মতো করে যেগুলো বানাই সেগুলো যদি এভাবেই রেখে দেই, তাহলে পরে কখনো ভুলে গেলে নিজের এই ভিডিওটাই দেখে আবার বানিয়ে নিতে পারবো। আর যদি এই ছোট্ট চেষ্টা আপনাদের কারো সামান্যও কাজে লাগে, তাহলে সেটাই হবে আমার জন্য বাড়তি পাওয়া। এখন যাচ্ছি স্বপ্নকে বাস স্টেশনে নামিয়ে দিয়ে আসতে। কিন্তু ওই যে দেখছেন ব্রিজটা ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে, আর তাই যে গাড়িগুলো লেফটে যাবে সবগুলো গাড়ি দেখেন দাঁড়িয়ে পড়েছে। ওই যে একটা কার্গো শিপ বা মালবাহী জাহাজ দেখা যাচ্ছে, ওটা পার হওয়ার জন্যই ব্রিজটা এইভাবে তুলে রাখা হয়েছে। এই ব্রিজটার নাম হচ্ছে চেলসি স্ট্রিট ব্রিজ। এটা দেখেই বুঝতে পারছেন এটা একটা ভার্টিক্যাল লিফট ড্র ব্রিজ, মানে পুরো ব্রিজটাই সোজা উপরের দিকে উঠে যায়, যাতে বড় বড় শিপ সহজে এই ব্রিজের নিচ দিয়ে যেতে পারে। এই ব্রিজটা কানেক্ট করে এই চেলসি সিটি আর ইস্ট বোস্টনকে। আজকের আকাশটাও দেখেছেন, সকাল থেকেই কেমন মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে যে কোনো সময়ই বৃষ্টি নামবে। এই ব্রিজটা পুরো ওঠানামা করতে প্রায় 18 থেকে 20 মিনিট সময় লেগে যায়। আর স্বপ্ন যে বাসটা ধরবে সেটাও এই ব্রিজটার উপর দিয়েই যাবে। ওই যে দেখেন কতটা সময় নিয়ে জাহাজটা ধীরে ধীরে ব্রিজটার নিচ দিয়ে পার হচ্ছে। সমস্যাটা হলো এই ব্রিজটা তোলার কোনো ফিক্স টাইম নেই। যখনই শিপ আসে তখনই ব্রিজটা ওঠানো হয়, তাই মাঝে মধ্যেই একটু ঝামেলাতেই পড়তে হয়। কখনো কখনো তো এর জন্য স্বপ্নর কাজে যেতে দেরিও হয়ে যায়। তখন আর কোনো উপায় থাকে না, তখন বাস বাদ দিয়ে এখান থেকেই উবার নিয়েই যেতে হয়। এই যে দেখুন কার্গো শিপটা পার হয়ে গেছে, আর এখন ওই ভারী ব্রিজটা ধীরে ধীরে আবার নিচে নামানো হচ্ছে। ভাবলেই কেমন যেন অবাক লাগে, এত বড় এত ভারী একটা স্ট্রাকচার কত সহজেই উঠছে আবার নামছে। যদিও এটা মানুষের হাতে সরাসরি করা না, পুরোটাই মেশিন আর টেকনোলজি দিয়ে নিয়ন্ত্রিত, তবুও এই দৃশ্যটা দেখলে মনে হয় মানুষ কত কিছুই না সম্ভব করে ফেলেছে, তাই না? স্বপ্নকে নামিয়ে দিয়ে আমি ফিরে আসলাম। এরই মধ্যে দেখেন হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। মনে আছে বাসার সামনে যেদিন অ্যাক্সিডেন্টটা হয়েছিল, সেদিন অসাবধানতাবশত পায়ের নিচে পড়ে এই গাছটা ভেঙে গিয়েছিল। কিন্তু একটু যত্ন পাওয়ার পর দেখেন ড্যাফোডিল গাছটা আবার বেঁচে উঠেছে, এমনকি ফুলও ফুটেছে। তবে ফুলটার নরম ডালটা এখনও একটু ভাঙা দেখলাম, তাই ভাবলাম এটাকে তুলে ঘরে নিয়ে গিয়ে রাখি। চলুন, টুপটাপ বৃষ্টি পড়ছে, এখন ভিতরে ঢুকে যাই। ঘরে এসে ফুলটা সুন্দর করে একটা ফ্লাওয়ার ভ্যাসে রেখে দিলাম। আর এই যে দেখেন আমার মিনি রানী চলে এলো দুষ্টুমি করতে। কি যে দুষ্টামি করে,
ওদের জন্য আলাদা করে পানি দেওয়া আছে, তবুও এভাবেই পানি খেতে বেশি পছন্দ করে। মিকি আর মিনির এই ছোট ছোট দুষ্টুমি দেখতে ভীষণ ভালো লাগে। তবে ওদের এসব দেখে বসে থাকলে তো হবে না, এখন আমাকে আমার অফিসে কাজ শুরু করতে হবে। আবার দেখা হবে অফিস শেষ করে বিকেল 4টার পরে। এখন বিকেল প্রায় 4:30 বাজে। অফিস শেষ করে ঘরের কিছু টুকিটাকি কাজ করে আমি যাচ্ছি কাছেই একটা ফাস্ট ফুড শপ, ডেবস হট চিকেনে। ওখানে আমার এক বন্ধু তার মেয়েকে নিয়ে আসবে, তাই সেখানেই আমাদের মিট করার প্ল্যান। আর ওই দোকানের খাবারগুলো আমাদের দুজনেরই বেশ পছন্দ, কারণ অর্ডার দিলে ওরা খাবারগুলো একদম ঝাল ঝাল করে বানিয়ে দেয়। ভীষণ সুন্দর কিছু মুহূর্ত, প্রিয় মানুষগুলো আর পছন্দের খাবার, এই দুটো একসাথে থাকলেই সেই সময়গুলো হয়ে ওঠে একদম স্বর্গীয়। এমন অভিজ্ঞতা নিশ্চয় আপনাদেরও আছে, তবে হয়তো খুব ভালো লাগার সময়গুলো খুব বেশি দীর্ঘ হয় না, আর সে কারণেই মুহূর্তগুলো আরও বেশি সুন্দর লাগে। খাওয়া দাওয়া শেষে আমরা একটু ঘুরে গেলাম হোম ডিপোর এই নার্সারিতে। সেখানে কিছু ফুল গাছ দেখলাম, খুবই ভালো লাগলো। আজকে সত্যি একটা ভীষণ সুন্দর দিন কাটালাম, আর সেই দিনের কিছু খণ্ড খণ্ড মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করবেন আপনার প্রিয় কোনো বন্ধুর সাথে। আবার দেখা হবে নতুন কোনো দিনের গল্প নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর নিজের প্রিয় সম্পর্কগুলোর যত্ন নেবেন। শুভরাত্রি।